আয় মৌলায় করিম বালি খোয়া তাকিলিয়া কত গুনাহ কত নাফরমানি করলাম রে দয়াল জানি সামান্য গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিত পাড়ি জমাইলাই আল্লাহ কবরে আমারে কোনোদিন ছাড়িয়া দিত নাই এর লাগি তোমার কুদরতর কদম মাথা নত করি সজ্জা দিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার চৌকর ফানি চৌকটাকি জমিনের ফরতে দেরি হইব রে ভাই আল্লাহ তোমার আমার মতো মানুষের মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ লাগে একাকিত্ব নামাজ যখন পড়বায় লম্বা নামাজ পড়ো ইমামে নামাজ বাট্টি পড়াইতে না লম্বা পড়াইতরা ইমামে জানত্রাইতা মাসলা আছে ইমামে লম্বা কোন অক্ত পড়াইতা বাট্টি কোন অক্ত পড়াইতরা মগর তুমি যখন একাকিত্ব নামাজও লাগবায় সলাতুল হাজত লাগবায় সলাতুল ইশাত লাগবায় তাহাজ্জুদের নামাজও লাগবায় একাকিত্ব নামাজও সিজদা লম্বা করো ও কথা ওখান দিল লইয়া বলে ও আল্লাহ আমি তো আপনারে দেখিয়ার না মগর আপনি আমার দেখরা আমি দুনিয়ার কোনো মানুষের ভাগ সিজদা দিয়ার না দিয়ার একমাত্র তুমি স্রষ্টার কুদরতর কদম ওখান মনে করিয়া সিজদা লম্বা করই ওখান মনে করিয়া সিজদা লম্বা করই ইনশাআল্লাহু তাআলা তুমি মুমিন বান্দায় নামাজ শেষ হইব গুনাহ মাফ হইতে সময় লাগতো না সুবহানাল্লাহ যেমন নামাজ আইলে খাইতে উড়া তারা ফৌরজি নামাজ স্পিডে চলে মসজিদে ডরায় সুকুম গুদাই যখন সজ্জাত পরে মসজিদে ডরায় বলে আই সুকুম গুদাইও সজ্জাতে হাসানানি ভাই স্থলদের মসজিদে বলে কিতো হয়েছে বলে সুকুম গুদাই আস্তা সপ্তাহ মসজিদে নাই জুম্মাবারে আইলো ও সুকুম গুদাই মানুষের হুনাইতো করি হে নমাজও আইছে ও নাই খান থাকি মাতে খান তুলব তুলিয়া হো সারা মানুষ যদি খানা খানি হরাইব ওখান যে ফিরিয়া চাইবা আই তো সুকুম গুদাই মসজিদ আইছে বলা নানি ভাই আস্তা সপ্তাহ খবর নাই এলাকি নামাজ পড়েন লম্বা নামাজ পড়েন একলা নামাজও যখন লাগবা হযরত আয়েশা ফরমায় বিশ্ব নবী নামাজও যখন লাগতা ফা মুবারক ফুলি যেত গিয়া মোটা হয়ে যেত ফা মুবারক হযরত আয়েশা ফরমায় আমি একদিন বিশ্ব নবীজির সিজদার হালত দেখিয়া ভাবছি নবীজি মনে হয় জমিন থেকে বিদায় নিচ্ছেন আমার ডর আই গেছে আর কোনো লড়াচড়া নাই আমরা মশাকে ইঞ্জেকশন দিবার আগে ঠাস করি চল মানে হাসানানি ভাই ও নামাজ পড়ে রেহে মশা এগুলো খামড় দাঁড়তে পারেন না আর কবরদের সময় দিব হিকেবালা করিয়া তখন কিতা করবা সাধারণ মশার বয়ে যখন নমাজ নাই কাজটা সারায় তো মশার থাকি যখন পিপিলিকা খামড় মারব হ্যাঁ বিচ্ছুয়ে খামড় মারব সাপে খামড় মারব তখন কিতা করবা বাসাইবা কিনা লাইট নাই লাগি নামাজ লম্বা করেন হযরতে আয়েশা ফরমাই আমি ডরাইয়া গিয়া বিশ্ব নবীর ফা মুবারক ওলা তুলাল্লা রা দিছি দেখছি বিশ্ব নবী দিয়ে লরিতরা এতে বুঝতে পারছি নবীজির সিজদার হালত জীবিত আছেন হুক্কা সুবহানাল্লাহ ও তার নাম নমাজ আসলো আমরা নমাজ নিই হ্যাঁ ও হকুনাত থেকে দাঁত পার করে আসি যে এই কুনা মুরব্বী বুধ ভাই হিকে হকুনাত আসে হাসানানি ভাই এলাকি নামাজ যখন পড়িবা খুশু আর হুজুর সহিত দিয়া নিমগ্ন হইয়া আল্লাহর কুদরতর কদম সিজদাতে ইনশাআল্লাহ নামাজের উসিলায় আল্লাহ আপনার হর গুনাহ থেকে বাঁচাইব আল্লাহ এখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এমন এক বস্তু নামাজ এমন এক আমাল নামাজ এমন এক নেক আমল যে আমলের দ্বারা তুমি নিজরে জাহিরি গুনাহ বাতিনি গুনাহ তাকিয়া গোপনীয় প্রকাশ্য গুনাহ তাকিয়া যত বেফাহশা নির্লজ্জতা বেহায়ামি যত গুনাহ আছে একমাত্র নামাজে তোমারে বাঁচাইতে পারবো হুক্কা সুবহানাল্লাহ এই নামাজের মতো নামাজ পড়ি না যাতে গুনাহ থেকে নিজরে বাঁচানি যায় নিজরে গুনাহ থেকে বাঁচানি যায় আমরা নামাজ দিয়ে নামাজ ভরিয়া বন্ধকিয়া কুদাল দিয়ে আইল ঠেলে আমার নামাজ দিয়ে নামাজ ভরিয়া সুদ খায় আমার নামাজ দিয়ে নামাজ ভরিয়া চুরি করে আমার নামাজ দিয়ে নামাজ ভরিয়া মিশা মাতে আমার নামাজ দিয়ে নামাজ ভরিয়া উবাইয়া মুঠে হাসানানি ভাই তো তার নামাজ হইল নি মাত্রা নামাজ হইল নি আর নাই লাগি নামাজের মতো নামাজ পড়ই আল্লাহর লোকে তাআল্লুক লাগা রেখ লাইন হইল নামাজ পড়া এর লাগি আমার খোটামনি ইসার ভাড়ার ভাইয়াই সামনে পবিত্র মাহে রমজান আর কমসে কম রমজানের ইজ্জত আর বরকতর কারণে রমজানের সম্মানার্থে পবিত্র মাহে রমজানও নিজরে বদলাই গুনাহ তাকি নিজরে বাঁচাই নাফরমানিক তাকি নিজরে বাঁচাই বুঝা জাননি ভাইয়াই ফারবাইনি পবিত্র মাহে রমজান নবী বলেন পবিত্র মাহে রমজান এমন এক রমজান আল্লাহ জমিন দিলারে ভাই যদি পবিত্র রমজান মাসও কোনো হিন্দু মানুষও মারা যায় বৌদ্ধ মানুষও মারা যায় কোনো খ্রিস্টান মানুষও যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায় আল্লাহ রমজানের ইজ্জত আর বরকতর খাতিরে প্রথম রমজান তাকি লইয়া ঈদের দিন পর্যন্ত অন্য ধর্মাবলম্বী মানুষের কবর আযাব আল্লাহ হরাইয়া দিনায় হুক্কা সুবহানাল্লাহ আর যদি কোনো ইমানদার মুমিন রমজানও মারা যায় কোনো ইমানদার মুমিন যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায় ও মুমিন বান্দারে যখন মুসলমানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তুইয়াইবা আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামত পর্যন্ত এই মুমিন দে আল্লাহ গুম থাকি হজাক করতা নাই সুবহানাল্লাহ কবরের সওয়াল নাই কবরের সওয়াল পর্যন্ত মাফ হয়ে যায় পবিত্র রমজানও যদি কোনো বান্দা মারা যায়
তো আপনি দোয়া যখন করবা কামনা করেন আল্লাহ আমার যখন মৃত্যু দিবা পবিত্র মাহে রমজান মৃত্যু দেও, যে রাইত মৃত্যু দিবা রাইতটা যেন জুমা বারকুর রাইত হয়, দোয়া করবে। আমরা রমজানের গুণা চলে, রমজানের তেরাবিক তুইয়াও দেখবা এক গ্রুপ ফুটবল খেলাইতরা, তেরাবিক নামাজ তুইয়াও এক গ্রুপ টুর্নামেন্ট খেলা লইয়া ব্যস্ত, তেরাবিক নামাজ তুইয়াও মোবাইল গুণা লইয়া ব্যস্ত। এ লাগিয়া কমসে কম পবিত্র রমজানও নিজরে বদলাই পারবানি ভাই, পবিত্র রমজান নিজরে পরিবর্তন করা যাইব ইনশাআল্লাহ। হ্যাঁ, গুণা করিও না। জেলা ফদিলত আছে বাইওয়ান আবালা দিকে জেলা বাইওয়ান গেট ওয়ান ফ্রি আছে, ওলা রমজানও গুণা করলেও ডবল হয়ে যায়, শতগুণ বাড়ি যায়। লাগে ও শোনার যুবক ভাইয়েরা গুণার থেকে নিজরে বাঁচাও, পরিবর্তন করো। নবীজি ফরমাইন কোনো মানুষে যদি রোজা রাখিয়া গান শুনিলায় এগু রোজা ফাটি যায়, দেখে রমজানও রোজা রাখিয়া গান শুনে এগু রোজা ফাটি যায়। যে মানুষে রোজা রাখিয়া রমজানের মধ্যে ফরর রিবত করে গিল্লা গায় এগু রোজা ফাটি যায় গিয়া। আর ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্য তো যাইতে পারতো না, ফাটা বাসে দিয়ে আগুন হামাইয়া জেলা বাস জ্বালাইলায় ওলা ফাটা বায় আগুন হামাইয়া তোমার দুধকর আগুনে জ্বালাইব হোক না আলহামদুলিল্লাহ। তখন আমরা রোজা রাখিয়াও তো হোটেল হইয়া শ্বাস টলিকু দুনিয়ার এমন এক অ্যাসেম্বলি রে ভাই, ইলা কোনো বিষয় নাই, শ্বাস টলে আলোচনা হয় না। হাতে হাসানানি ভাই আর অন্য 4 জন বইয়া যখন আলোচনা করেন এর মাঝটাকে একজন উঠিয়া গেলে কি বাকি তিনকে তার আলোচনা শুরু করি দেয়। ওইল আমরা সমাজ, ওইল আমরা চাষটোর অ্যাসেম্বলি, রেস্টুরেন্টের অ্যাসেম্বলি। এটা কি পবিত্র রমজান ওপরের রিবত না? রিবত গাওয়া তো যাইজ না। এখন গিল্লা গাইলে আপনার আমল বেকার হয়ে যায়। যার গিল্লা গাইবা তার আপনার আমল তারে দিবা, তার গুণা আপনি নিবা। তো আপনি আরও কোনো সমালোচনা করিয়া ফায়দা কি দাও? বিশ্বনবী মানুষের সমালোচনার থেকে নিজেরা বাঁচাইবার কথা হইতরা। আর আমরা বোয়ার বাদেও তো শুরু হয়ে যায়, তুই বেটি যখন কোন সাবাত বইন আরেক ঘর বাবির গো ফুটি যায়, দুই বইন যখন গোফ বইন আরেক ঘর আফামনির গো ফুটি যায়, ও শুরু হয়ে যায়। এলা কিন্তু যে জবান হয়েছেন জবানের হেফাজত করো, জবানের গ্যারান্টি দেও যে আমরা জবান দিয়া কোনো অপবিত্র ভাষা, জবান দিয়া ফেও খেরোরে দিব, জবান দিয়ে আমরা হারাম খাইতাম নাই। ও জিনিসও কিন্তু গ্যারান্টি দিলাও আমি নবী তোমার জন্য তোর গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। নাকি নিজরে বাঁচাও না, গুণার তাকে নিজরে বাঁচাইতে জবান ওখান কন্ট্রোল করো। আমার যুবক ভাই আনতে দেশরানি ফুরিল ফটাইতে কত মায়ার গপ দিন হোকে, কত নরম নরম বাসা করই, আর এই বাসা না করলে তাই ফটিত না, ইকান বুধ হয়। অথচ নবী যে ফরমাই তোমার জবান যখন জমিনের মধ্যে তুমি হেফাজত করতে পারবা, গুণাওয়ালা মাত তাকিয়া ফরর মাত তাকিয়া যখন গুণাত তাকি যখন তোমার জবান ওখান জমিন তুমি পবিত্র করতে পারবা, আমি বিশ্ব নবী আল্লাহর কসম খাইয়া তোমারে খোয়ার তুমি কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই। হোক সুবহানাল্লাহ। এলা কি জবান ঠিক করে কোয়া। পবিত্র রমজানও মানুষের বিপদ না, গিল্লা না। ইফতারের সময় ইফতার কমাইয়া খাই আমরা, এমন এক সমাজ হায় রে হায়। ইফতার তো যা আইটেম আমরা জমে আসল বাদে বোঝা যায় আস্তা কোটামনি বাজারও সারা আমার ইন্ডাস্ট্রি থামাই দিব। হাসানানি ভাই আর এই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সুন্নতি খাদুরবি ইন্ডাস্ট্রি দিলায় আর আল্লাহর নিয়ামত পানি এক গ্লাস দিলায়, দুনিয়ার সারা তৃষ্ণা মিটি যায় না নি ভাই। তাহলে তো আইটেম ফেনে পবিত্র রমজান তুমি মুমিন, তোমার জীবত হইল তুমি যত আইটেম রেডি করডায় গাও বাই একবার আঠো না, আটিয়া দেখো না কার করো আজকের দিন ইফতার কিতাবি করে। তোমার এই গাঁত হয়তো কত বেটাইতে আজকে শাক দিয়ে ইফতার করে, কত বেটায় মুড়ি দিয়ে ইফতার করে, কত বেটায় ফানি দিয়ে ইফতার করে। তুমি ইন্ডাস্ট্রিয়াল টেকা লাউই গেলা করিয়া তোমার ঘর খাজুর পাওয়া যায়, আপেল পাওয়া যায়, ডালিম পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, দামি দামি স্পাইক লিয়ার বাইক লোট খাইয়া নবাবল্লা খান ঠান দেরায়। গরিব বেটায় যখন তোমার দেখলো তখন কিতা করবা? বুঝা জাননি ভাই? লাগিয়া নিজে যখন ইফতার 17 আইটেম দিয়ে খোলার আগে একবার এলাকার গরিবর বা চিন্তা করিও ই এলাকার গরিব হলে ইফতার কিতা দিয়া খতরা। আবার তো সিস্টেম নাই। আগর মুরব্বী হলে রমজান মাস আইলে মুরব্বী শাসিনতে ইফতার বানাইয়া হয়তো হগর তো শাসিরে দিয়ায়, হগর তো শাসারে দিয়ায়, হগর মুরব্বীরে দিয়ায়। এখন করবে ঠিয়ে তাইও খাইতে বেলা তাইর ইন্ডাস্ট্রি করে না, আর শাসিরে দিত মসজিদের মোল্লারেও দেয় না। হাসানানি ভাই অথচ নবী দিয়ে নিজের জরুরতর দেখুন ও অক্ত দেখুন লাগতো ওগুন আত তৈয়া বাকি সারা সামান নবী দিয়ে বন্টন করিয়া দিলাই থা আপনারা বাটিয়া নেকুয়া। এগুলো নবীর আখলাক আর কালচার আসে। তো আমরা কিতা করি? আমরা খাই। ও বিয়া বাড়িত গেলে দেখি এক গুরু আমার আসন বরযাত্রী ভাইয়াই বিয়াত না গেলে পাগল হয়ে যায়। ও দেখে বিয়া করে গিয়ে কইব না রে বা আমার বন্ধু বান্ধবীগুণ না লইয়া গেলে এগুন বেজার হয়ে যায়। ও ভাই ও তার লগে বন্ধুত্ব করছো নি দেখুন দুনিয়ার রাক্ষসে কথা। হ্যাঁ ইগুন ওদা তোর বন্ধু নেই দেখুন তে না খাইলে বেজার হয়ে জানি কিন্তু দুনিয়ার রাক্ষস না নি ভাই, দুনিয়ার ফেটকুয়া না নি ইগুন। হ্যাঁ ইগুন বেজার হইতা খেলে, ইগুন বেজার হইতা খেলে।
হিনো কিয়া কইব তে হে গরুর মাংস খায় না, তে হে ছাগলের মাংস খায় না, হয়ে বেটা টুন্ডা খাইতে না তে গেলে কিতার লাগি তুই যেগুন খারে না গাও তাটস না খবর লো ই হাফতাত বেটায় তার ফুয়ারে গরুর মাংস আনি দিতে পারছে না, ইলাও তো ফ্যামিলি আছে না ভাই? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা হাঁটিয়া যাইতে হরু তার মাথা দাঁত দিয়া মায়া করিয়া যাইতা মুরব্বী অকল ভাইরে নবীকে শ্রদ্ধা সম্মান শিখাইয়া জমিনের মধ্যে দিয়া গেলা। হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষ যে জমিনের মধ্যে বিচার কর্তার তলোয়ার গর্দনাত লাগাইয়া রে ভাই, পৃথিবীর প্রতিটা ধর্ম মানুষ আইজো জানে যদি ওমরের মতো খলিফা জমিনও থাকতো জমিনের জীবনে হিংসা মারামারি খাটাখাটি হইল না অনেক। সুবহানাল্লাহ। যে ওমরের মতো মানুষ আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিনও দিল রে ভাই, অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদেও সারাটা দিন দেখি একটা দুব্বা দিয়া ঈদর জুমার নমাজ ওখান ফরাইতা হুকা সুবহানাল্লাহ। অর্ধেক জাহানোর খলিফা, তোর ভারতের খলিফা নাই রে ভাই, তোর বাংলাদেশের খলিফা নাই রে ভাই, আফগানিস্তানের খলিফা নাই, গোটা ওয়ার্ল্ডের অর্ধেক ওয়ার্ল্ডের খলিফা আসলাম। এর বাদে এক দুব্বা আমরা 3 দিন করে মেম্বারে যদি লেম্বার হয় তো তার ঘর টাইলস আর এসির যত্নে আটা যায় না, বলা নানি ভাই। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জন্য তো সার্টিফিকেট দিলা। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাত্রিবেলা নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের মাঠে দিয়াটা শুরু করনা রে ভাই, আটতে আটতে গিয়া দেখুন একটা রুফির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খানি দেও হইয়া খান্না খানি খতরা। মায় কইতারে বাচ্চা হল ঘুমাও, সামান্য তোমরা আরাম করো, আমি রান্না করিয়া তোমরা রে দিয়া। হযরত ওমরে ফারুকে খান লাগিয়ে শুনিয়া দেখলা বাচ্চায় মা মা হইয়া চিৎকার দিয়া করমা, আইজ যদি আপনি আমরা পেট পরা খানি না দেও আমরা জমিনের মধ্যে উপাস মরি দিমু। নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমরের মতো মানুষ জুফির মধ্যে উকি দিয়া আপনার 100 ডাক না সরাইয়া দিকার হলো মা তোমার বাচ্চা শুনলাম খান্না খাটি খতরা চিৎকার খতরা, হোসাইন কোন কারণে এত খান্দন তারা খান দিছইন? ও মা জবাব দিলা আমার হরু তারা 3 দিন থাকি খাওয়াইতাম পারি আর না। খলিফাতুল মুসলিমিন ওমরে নিজের পরিচয়ের গোপন রাখিয়া দিকার হলো আল্লাহর বান্দি এই জমানার খলিফা উমরে কিতান তোমার তানোর খবর নেই না। ই বেটিয়ে কইলার বা উমর কত দামি মানুষ মদিনার মনোয়ারাত হন, আমি জঙ্গলের বেটিয়ে খাইয়ার কি খাইয়ার না এই খবর লইবার মতো সময় তার নাই। হোক নাউযুবিল্লাহ। কইছেন আপনি হলাক তাকরানি বলে যে হয়। খলিফাতুল মুসলিমিন ওমরে দৌড় মারিয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলে খাদ্য খানার গরো হামাইলার ভাই গোডাউন হামাইয়া আটার বস্তাও গুনিদর খান্দ লই না সহচরীয় কইলাও খলিফা আপনি আমার খান্দ দেও। খলিফাতুল মুসলিমিনে ফরমাইন দে ভাই আই যদি তোমার খান্দ আটার বস্তা আমি তুলিয়া দিলাই কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। আর 3 দিন করে মেম্বারও ছাত্রী ধরা লাগে, 3 দিন করে মেম্বারের গুছাবো লাগে। হাসান আলী ভাই হ্যাঁ পাওয়ার তার আলাদা হে মেম্বার যেন ভাও সালাম দেও সালাম না দিন ইন্দিরা আসতে হবে। আর খলিফাতুল মুসলিমিন ওমরে আটার বস্তাগুলো ইয়া যখন দেবাই জঙ্গলের দিকে রওনা দিলা পেটির গরুর মধ্যে আটার তেল গুণ পৌঁছে দিয়া আল্লাহর বান্দি আমি জায়গাত আছি আপনি বানাই আপনার হরু তারে পেট ভরিয়া খাওয়াও, আর গুণটা শেষ হয়ে গেলে তুমি শেষ হইবার আগে আমার খবর জানাইও, আমি আনিয়া তোমার বাড়িতে পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন চলে গেলেন। সকালবেলা আল্লাহর বান্দির ঘরের মধ্যে ভাই খবর আইল, ও আল্লাহর বান্দি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার খবর দিছ তুমি তার বাড়ির মধ্যে যাওয়ার লাগিয়া হই। সুবহানাল্লাহ। বেঠি তো ডরাইয়া শেষ। হে আল্লাহ খলিফার খানো খাল কুরাজ করিছুন যদি যাই গিয়া তে তো আমার আর অবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন ওমরে খবর দেওয়ার লগে লগে আল্লাহর বান্দি হরু তারে সকালবেলা বালা করে নাস্তা করাইয়া আর কথা খান কইল আমার হরুতাও হল গত রাত্রিতে যা ঘটনা ঘটছে খলিফার খানো চলে গেছে, আমার খলিফাতুল মুসলিমিন ওমরে আমার খবর দিলাইছুন যদি তাই শুনিলাই হয়তো আমি আর জীবিত বাঁচি আইতাম নাই, আমি জীবিত ঘুরিয়া আইলে আমার লগে দেখা হইব অথবা তোমরা আমার দাবি চানিও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের দরবার আল্লাহর বান্দি হাদিস দেওয়াই গিয়া দেখুন খলিফাতুল মুসলিমিনের দরবার আল্লাহর বান্দি গিয়া দেখুন গত রাত্রি যে বেটায় থান করো আটার বস্তা লইয়া গেছলা রে ভাই এই দ্বিতীয় জমিনের খেও নাই এই নিয়া তাকলা বর্তমান অর্ধেক জাহানোর খলিফা। সুবহানাল্লাহ। দেখার লগে লগে শরীরে ডর শুরু করল।
আল্লাহর বান্দিয়া ফরমান ও খলিফাতুল মুসলিমিন উমর, তোমার কাছে আমি ভিক্ষা চাই আর মাফ চাই, আর তুমি আমার মাফ করিয়া দিও। গত রাত না চিনিয়া তোমার লগে যা কিছু করলাম, হোক সুবহানাল্লাহ। কি এমন খলিফাতুল মুসলিমিন ভাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার তাকি ফাবরিও গুলামাইয়া দিয়া আল্লাহর বান্দিরে এক মাথা দিয়া কইলা আর এক মাথা দিয়া তান গলার মধ্যে বান্ধিয়া লগে লগে ফরমাইন ও আল্লাহর বান্দি, তোমারে কইয়ার ও গুড়ার মধ্যে তুমি ও লগুন ওখান বান্ধিয়া গুড়া মদিনার জঙ্গল ওখান মাঠ ওখান তুমি ঘুরাও, তুয়া কিয়ামতের ময়দান আল্লাহ এবারে ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। কেমন আদর্শ, কেমন আখলাক, কেমন চরিত্র তান্তানোর ছিল, এর লাগি তো আল্লাহ ওনাদেরকে জমিন ও জন্নতর সুসংবাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ। অথচ নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, তোমরা এর মধ্যে যদি যে কোনো একজনের জমিনের মধ্যে ফলো করো, আমি নবী তোমরা রে কইয়ার কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। যে কোনো একজনকে ফলো করো, একজনকে ইক্তেদা করো, ইনশাআল্লাহ ইহকাল পরকাল কামিয়াব হইব। কেমন ওমর আসলা রে ভাই, আর আমরা কিনা লাগি আমরা আখলাক চরিত্র বদলাইতে হইলে আমরা সাহাবায়ে কেরাম হলরে বিশ্ব নবীর অনুসরণ করা দরকার। এর লাগি নবীর অনুসরণ করলে ইনশাআল্লাহ দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব। কেন নবীর অনুসরণ করতাম? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়তি প্রাপ্ত হইয়া নবী যে উম্মতে মুহাম্মদির লাগি এত কষ্ট জমিনের মধ্যে করলা রে ভাই, জঙ্গে উহুদ গিয়া দান মুবারক পর্যন্ত শহীদ করলা। জঙ্গে উহুদের ময়দানও দান শহীদ করার পরেও নবীকে দিন লইয়া যখন তাইফের জমিনের মধ্যে চলে গেলেন, দুনিয়ার বেঈমান হলে তাইফের বেঈমান হলে কাটা কাটা পাথর দিয়া বিশ্ব নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করা শুরু করলা। আল্লাহ যে নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বুয়া হারাম বানাইয়া দিল, ও নবীর শরীর মুবারকের বেঈমানের বাচ্চাইতে তাইফের কাটা যুক্ত পাথর বেলেটর মতো দার পাথর করে দিয়া আবার নবীর শরীর মুবারক আঘাত করলা। নাউযুবিল্লাহ। আঘাতর কারণে মাথা মুবারক ফাটিয়া মাথা মুবারক থাকি রক্ত বাইয়া পড়তে পড়তে পা মুবারকে আর জুতা মুবারকে ছাটা লাগলো। নাউযুবিল্লাহ। তাইফের মাঠে নবী একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন জিবরাইল তুমি যাও, আমার নবীর কষ্ট আর বেত্রাঘাত দেখি আমি আল্লাহ সহ্য করতে পারি আর না। আমার নবী যদি একটা বার তোমার অর্ডার দিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার আমার নবীর অর্ডার লইয়া তাইফের সারা বেঈমান হলরে তাইফের পাহাড় দিয়া তুমি ধ্বংস করিও। নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর খিদমত আরজ করিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার কষ্ট দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন। যদি আপনি আমরা অর্ডার দিলেন আদেশ দিলেন তাইফের পাহাড় দিয়া তাইফের বেঈমান হলরে হত্যা করতাম। নাউযুবিল্লাহ। আমার নবী জবান মুবারক থেকে মাত বার করতে পারতেন না রে, শরীর মুবারক লয়ে উবাইবার মতো ক্ষমতা নাই। এরপরে আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া ফরমাই আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, এর লাগি আমার উম্মতে আমারে না জানিয়ে তো আঘাত আর কষ্ট জমিন দিছেন। আমি নবী তোমার কাছে দোয়া করিয়ার আমার উম্মতরে আপনি জমিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। যে নবী 63 বছর উম্মতি হইয়া জমিন খান্দিনা, আইজ যদি কোনো হুজ্জাজিনে কেরাম হল মদিনা যাওয়ারে ভাই গুম্বুজে খাজারার মধ্যে খান লাগাইয়া শুনিও আমার নবী গুম্বুজে খাজারার ভিতরে বইয়াও রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া খান দিতরা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। তো মোহাব্বত করিয়া মায়া করিয়া তান সিলাই আমরা মুমিন হইলাম। আজ নবীর লোকে আমরা রিলেশন নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, নবীর ব্যবহার নাই, নবীর আখলাক নাই। অথচ আল্লাহ এখন তুমি মুমিন, তোমার ব্যবহার তুমি ঠিক করো, তুমি মুমিন, তোমার আখলাক তোমার চরিত্র তুমি জমিনে ঠিক করো।
আমরা তাই মুমিন থাকলেও নাম আব্দুল সত্তার, নাম আব্দুর রহমান, নাম আব্দুল খালিক, নাম গুলদার হুসাইন, মগর মেরা আমার শরীরের মধ্যে কোনো নবীর আখলাক নাই, নবীর সুন্নতর কোনো গন্ধ নাই, নবীর সুন্নতর কোনো সেন্ট নাই, আছে শুধু গান বাজনার সেন্ট। লেগে আমরা ধ্বংস হইয়া, আর আমার সমাজে ধ্বংস, আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে প্রতিজন মানুষে